শীতকালে তো নানা রকমের সবজি দেখাই যায়। আর এই সবজির মধ্যে একটি অন্যতম সবজি হলো ফুলকপি। আর ফুলকপি কিন্তু শীতকালে অনেকটাই সস্তায় পাওয়া যায়। আর ফুলকপি তোমরা অনেক রকমই রেসিপি এই শীতকালে খেয়ে থাকবে। সেই রকমই একটি রেসিপি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের ফুলকপির একটি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু বানানো খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকে যে ফুলকপি রেসিপিটি তৈরি করব, এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো বা আটা ময়দাও ব্যবহার করতে পারো। এরপর এতে স্বাদ মতো লবণ এবং হাফ টিস্পুন গুঁড়ো লঙ্কা নিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো 2 টিস্পুন সাদা তেল। তারপর খুব ভালোভাবে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। আর এই সামান্য পরিমাণ তেল দিলে এটি খুবই খাস্তা এবং টেস্টি হয়। তারপর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নেব। এই ডোটি কিন্তু একটু সফটই বানাতে হবে, যেমন আমরা রুটি বানানোর জন্য তৈরি করি সেরকম করলেই হবে। খুব ভালোভাবে এটিকে মেখে এখন আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই সময় আমি কিন্তু এর পুরটি তৈরি করে নেব। ফুলকপি নিয়ে নিয়েছি এখানে আমি একটি ছোট সাইজের। খুব ভালোভাবে ফুলকপিটাকে ধুয়ে একটু টুকরো করে নিয়েছি। এরপর একটি গ্রেডারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নেব কপিটিকে কিন্তু খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে, যেন এতে কোনো মোটা দানা না থাকে। এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে সমস্ত ফুলকপিটাকেই গ্রেড করে নিয়েছি। এরপর গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে এতে এখন দিয়ে দেবো 2 টিস্পুন সরিষার তেল আর 1/4 টিস্পুন জিরা। জিরা দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে ভেজে নেব। জিরাটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দেবো 2টি কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে এটিকে কিন্তু আমি এখন মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেবো 1/4 টিস্পুন হিং। তোমরা চাইলে এটি স্কিপও করতে পারো, এটি দিলে কিন্তু আলাদা একটি ফ্লেভার আসে। এরপর এতে দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে বাটা আদাও দিতে পারো। তারপর আদাটিকে একটু নেড়ে নেব, কিন্তু আদাটিকে খুব বেশি নাড়ার দরকার নেই, একটু কাঁচা গন্ধ চলে যাবে সেরকম নেড়ে নিয়েই আমি এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলে এখন এতে কিছু মশলা দিয়ে দেবো। এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। তারপর সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর আমি সবজিটা কিন্তু হাই ফ্লেমেই তৈরি করে নেব। এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 1 টিস্পুন আমচুর পাউডার। তোমরা চাইলে এর পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারো। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, যাতে লবণটি খুব ভালোভাবে এই সবজির সাথে মিশে যায়। এরপর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন সবশেষে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি দেওয়ার পর সেটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমার এই পুরটি তৈরি হয়ে গেছে পুরোপুরি। আমি গ্যাসের ফ্লেম অফ করে এটিকে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে এটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আর এই দেখুন এটি কত সুন্দরভাবে ঝরঝরে মতো হয়েছে। এইভাবেই তৈরি করে নিতে হবে। এরপর আমি মেখে রাখা আটার ডোটিকে আর একবার হাতে করে খুব ভালোভাবে ডলে নেবো। ডলে নিয়ে এখন আমি এটিকে লেচি কেটে নেবো। এই লেচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই করতে হবে। আমি এই 2 কাপ আটা থেকে 4টি পরোটা তৈরি করব, এই জন্য আমি 4টি বড় বড় লেচি কেটে নিয়েছি। এরপর হাতে করে খুব ভালোভাবে প্রেস করে এগুলি গোল করে তৈরি করে নেব। তারপর একটি লেচিকে নেব, নিয়ে খুব ভালোভাবে হাতে করে একটি ছোট বাটির মতো তৈরি করে নেব, যাতে মাঝখানে খুব ভালোভাবে পুরটি ভরা যায়। এরপর এতে পুর ভরে দিয়ে খুব ভালোভাবে চারদিক থেকে আমি এটিকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আবার লেচির মতো তৈরি করে এটিকে গোল করে নেব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে আস্তে আস্তে এটি একটু বড় করে নেব, যাতে আমার বেলতে সুবিধা হয়। এর জন্য আমি প্রথমেই এটি লেচিটিকে খুব ভালো করে
চ্যাপ্টা করে নেব, যাতে এই সমস্ত সবজিগুলি এই লেচিটির মধ্যে সমানভাবে স্প্রেড হয়ে যায় চারিদিকে। আমি এইভাবে সমস্ত লেচিগুলি তৈরি করে নিয়েছি। তোমরা একবার এইভাবে তৈরি করে দেখবে। এইভাবে করলে কিন্তু এই লেচিগুলি থেকে পরোটা তৈরি করতে অনেকটা সুবিধা হয়। এরপর আমি খুব ভালোভাবে লেচিটিতে একটু আটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর হালকা হাতের সাহায্যে এই পরোটাটিকে বেলে নিতে হবে। খুব বেশি প্রেস করে এটি বেলা চলবে না, তাহলে কিন্তু পুর ভেতর থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলিকে বেলে নেব। এরপর এগুলিকে একটি একটি করে আমি ভেজে নেব। এই জন্য আমি গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে তাতে এখন এই পরোটাটি দিয়ে প্রথমে একটু ভালোভাবে সেঁকে নেব। এই দেখুন, এটি একটু সেঁকে নেওয়ার পর উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজতে হবে। একটু ভাজা হয়ে আসলে তারপরে আমি এতে হাফ টিস্পুন মতো তেল দিয়ে দেবো। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারো, আর তেলটি তোমরা কম বেশি করতেই পারো। তারপর খুব ভালোভাবে ধীরে ধীরে এটিকে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে এই পরোটাটিকে ভেজে নেব। আর দেখুন এটি কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে কিন্তু ধীরে ধীরে এই পরোটাগুলিকে ভেজে নিতে হবে, তবে এটি খেতে দারুণ টেস্টি হয়। এইভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলিকে ভেজে নেব। আর পরোটাগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এগুলি তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলি তৈরি করে নিয়েছি, আর এটি খেতেও দারুণ টেস্টি হয়। এই পরোটাটি তোমরা যে কোনো সস বা চাটনির সাথে গরম গরম সার্ভ করতে পারো। এই পরোটাটিকে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো সময়ই খেতে পারো, এমনকি বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চেও এটি বানিয়ে দিতে পারো। এটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর এই রেসিপিটি কিন্তু টেস্টির সাথে সাথে হেলদিও। আর তোমরা তো আলুর পরোটা অনেকবার খেয়েছো, একবার এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে খাবে, দেখবে এই পরোটা খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে রেসিপিটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।